বাংলাদেশে ডেঙ্গু এখন শুধুমাত্র মৌসুমী রোগ নয়, এটি ধীরে ধীরে বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বায়ু দূষণ ও পরিবেশের অবনতি ডেঙ্গুর পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। বায়ু দূষণের কারণে বাতাসে ক্ষতিকর ধুলাবালি, ধোঁয়া এবং বিষাক্ত কণা বেড়ে যায়। এসব দূষণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে রোগটি অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। আগে ডেঙ্গু সাধারণত হালকা জ্বরেই সীমাবদ্ধ থাকত, কিন্তু বর্তমানে অনেক রোগীর ক্ষেত্রে দ্রুত প্লাটিলেট কমে যাওয়া, শ্বাসকষ্ট, দুর্বলতা এবং অন্যান্য জটিলতা দেখা যাচ্ছে। অন্যদিকে বায়ু দূষণ শুধুমাত্র মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে না, এটি পরিবেশের ভারসাম্য বিকৃত করছে। শহরে নির্মাণ কাজ, ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া এবং অপরিকল্পিত নগরায়নের কারণে অনেক জায়গায় ময়লা পানি জমে থাকে। এই ধরনের স্থির পানি এডিস মশার বংশবৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী। এর ফলে মশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত পরিবেশে বসবাসকারী মানুষের মধ্যে শ্বাসতন্ত্র ও অন্যান্য দীর্ঘমেয়াদী সমস্যা বেশি থাকে। এসব শারীরিক দুর্বলতার কারণে ডেঙ্গু হলে রোগীরা দ্রুত গুরুতর অবস্থায় চলে যেতে পারেন। ডেঙ্গু প্রতিরোধের জন্য শুধুমাত্র ওষুধ বা চিকিৎসা যথেষ্ট নয়, প্রয়োজন পরিবেশ পরিষ্কার রাখা এবং বায়ু দূষণ কমানো। বাসাবাড়ির আশেপাশে 3 দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পানির ট্যাঙ্ক, ফ্রিজের ট্রে ও ছাদ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি অপ্রয়োজনে গাড়ি ব্যবহার কমানো, গাছ লাগানো এবং ধুলাবালি নিয়ন্ত্রণে সচেতন থাকা জরুরি। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।